অল্পতেই কি তোমাদের মাথা ঘোরে? শরীর সবসময় ক্লান্ত বোধ করে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে? অল্পেতেই জ্বর, সর্দি, কাশির মতন সমস্যা দেখা যাচ্ছে? অথবা তোমাদের চেহারার রং কি ফ্যাকাশে হয়ে পড়ছে? তাহলে 90% কিন্তু তোমাদের শরীরে আয়রনের ঘাটতি হতে পারে। হে বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে আমরা 15টি আয়রন সমৃদ্ধ খাদ্য নিয়ে আলোচনা করব। যদি এই খাবারগুলোকে তোমরা প্রতিদিন তোমাদের খাদ্য তালিকাতে রাখতে পারো, তাহলে তোমাদের শরীরে আয়রনের অভাব তো কমবেই, পাশাপাশি কিন্তু তোমাদের শরীর শক্তিশালীও হবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, পালং শাক। হ্যাঁ বন্ধুরা, 100 গ্রাম পালং শাকের মধ্যে 2.7 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে। আর পালং শাক থেকে বেটারভাবে আয়রনকে অ্যাবজর্ব করতে হলে তোমাদেরকে টমেটম লেবুর সাথে পালং শাক খেতে হবে, তবেই কিন্তু আমাদের শরীর বেটারভাবে পালং শাকের থেকে আয়রনকে অ্যাবজর্ব করতে পারবে। নাম্বার 2, ছোলা। 1 কাপ ভেজানো ছোলার মধ্যে 2.9 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে। তাই প্রতিদিন সকালবেলা তোমরা উঠে 1 কাপ ভেজানো ছোলা খেতে পারো, এতে তোমাদের আয়রনের ঘাটতি মিটবে। নাম্বার 3, ডার্ক চকলেট। 30 গ্রাম ডার্ক চকলেটের মধ্যে 3.3 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে। তবে যেহেতু ডার্ক চকলেট বেশি পরিমাণে খাওয়া উচিত নয়, তার জন্য তোমরা প্রতিদিন 20 থেকে 30 গ্রাম পর্যন্তই ডার্ক চকলেট খেতে পারো। নাম্বার 4, কুমড়োর দানা। হ্যাঁ বন্ধুরা, কুমড়োর দানাতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। 28 গ্রাম কুমড়োর দানার মধ্যে 2.8 মিলিগ্রাম পর্যন্ত তোমরা আয়রন পেয়ে যাবে। নাম্বার 5, ডাল। ভেজিটেরিয়ানদের জন্য আয়রনের একটা বেটার উৎস হলো ডাল। 1 কাপ রান্না করা ডালের মধ্যে 3.3 মিলিগ্রাম পর্যন্ত আয়রন পেয়ে যাবে। নাম্বার 6, কিনুয়া। 1 কাপ রান্না করা কিনুয়ার মধ্যেও 3.1 মিলিগ্রাম পর্যন্ত আয়রন পেয়ে যাবে। আর যদি কিনুয়া গ্লুটেন ফ্রি হয়, তাহলে কিন্তু কিনুয়া একটি উচ্চ হাই প্রোটিনযুক্ত খাদ্য হতে পারে। নাম্বার 7, যে কোনো ধরনের শাক পাতা, সেটা লাল শাক হতে পারে, মেথি শাক হতে পারে, অথবা কলমি শাক হতে পারে, বা তোমরা যে কোনো ধরনের শাক পাতাই খেতে পারো। এটা খুব ভালো আয়রনের একটা উৎস। 100 গ্রাম শাক পাতার মধ্যে 3.1 mg পর্যন্ত মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে। নাম্বার 8, সেসমি সিডস, অর্থাৎ তিলের দানা। তিলের দানার মধ্যেও খুব ভালো পরিমাণে আয়রন থাকে। 10 গ্রাম তিলের দানার মধ্যে 1.3 mg পর্যন্ত মিলিগ্রাম পর্যন্ত তোমরা আয়রন পেয়ে যাবে। নাম্বার 9, সোয়াবিন বা টোফু। সোয়াবিন আর টোফু আমরা জানি একটি উচ্চ হাই প্রোটিনযুক্ত খাবার। উচ্চ হাই প্রোটিনযুক্ত খাবার হওয়ার পাশাপাশি কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও পাওয়া যায়। তোমরা 100 গ্রাম সোয়াবিন বা টোফুর মধ্যে 5.4 মিলিগ্রাম পর্যন্ত আয়রন পেয়ে যাবে। নাম্বার 10, ডিম। ডিমের মধ্যেও খুব ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়। একটা ডিমের মধ্যে মিনিমাম 0.9 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে, যেটা তোমাদের শরীরে আয়রনের ঘাটতিকে মেটাবে। নাম্বার 11, যে কোনো ধরনের মাছ। তোমরা আয়রনের ঘাটতিকে মেটাতে যে কোনো ধরনের মাছ খেতে পারো। সেটা রুই মাছ হতে পারে, জিওল মাছ হতে পারে, অথবা যে কোনো ধরনের চারা মাছ হতে পারে। তবে অবশ্যই কিন্তু বড় মাছকে অ্যাভয়েড করতে হবে। 100 গ্রাম মাছের মধ্যে 1.8 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে, যা তোমাদের শরীরে আয়রনের ঘাটতিকে মেটাবে। নন ভেজিটেরিয়ানদের জন্য আরও একটা আয়রন ঘাটতি মেটানোর সবথেকে ভালো শ্রেষ্ঠ খাদ্য বা উৎস হলো চিকেন লিভার। চিকেন লিভারের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। 100 গ্রাম চিকেন লিভারের মধ্যে 9 থেকে 13 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে, যেটা অনেকটা। তবে অবশ্যই কিন্তু দেশি চিকেন হতে হবে। নাম্বার 13, খেজুরের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। পাশাপাশি খেজুর আমাদের শরীরের শক্তিকেও বাড়াতে সাহায্য করে। তাই তোমরা প্রতিদিন সকালবেলা উঠে 5 থেকে 6টা খেজুর খেতে পারো। এর মধ্যেও 1.0 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে। নাম্বার 14, কিচমিচ। তোমরা আয়রনের ঘাটতিকে মেটাতে কিচমিচও খেতে পারো। 30 গ্রাম কিচমিচের মধ্যে 1.3 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে।
আর কিচমিচ যদি ভিজিয়ে খেতে পারো তাহলে এটা কিন্তু তোমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। নাম্বার 15, যে কোনো ধরনের সবজি, সেটা বরবটি হতে পারে, গাজর হতে পারে, বিনস হতে পারে, বিট হতে পারে, লাউ হতে পারে, যে কোনো ধরনের সবজিকেই তোমরা খেতে পারো তোমাদের শরীরে আয়রনের ঘাটতিকে মেটাতে। 100 গ্রাম সবজির মধ্যে 1.8 মিলিগ্রাম পর্যন্ত আয়রন থাকে। এছাড়াও এর মধ্যে আদার্স অনেক নিউট্রিশনও থাকে। ভিডিওতে বলা এই 15টি খাদ্যর মধ্যে যদি তোমরা প্রতিদিন 2-1টা করেও খাদ্যকে তোমাদের খাদ্য তালিকাতে রাখতে পারো তাহলে তোমাদের শরীরে আয়রনের ঘাটতি কমবে, অ্যানিমিয়ার মতন সমস্যা কমবে, শরীর শক্তিশালী হবে এবং শরীরে চনমনেও থাকবে। তবে অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে শরীরে বেটারভাবে আয়রনকে অ্যাবজর্ব করাতে হলে এর সাথে লেবু, টমেটম, আমলকি এই ধরনের ভিটামিন সি যুক্ত খাদ্যকেও নিতে হবে, তবেই আমাদের শরীর বেটারভাবে আয়রনকে অ্যাবজর্ব করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের আপনজনদের সাথে আমার ইনফরমেশন শেয়ার করো, যাতে তারাও আয়রনের সমস্যায় যদি ভোগে তাহলে পারে সেখান থেকে সুস্থ হতে পারে। দেখা হবে নেক্সট টপিকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো।